হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা ব্রোজ? সকাল সকাল বের হয়ে গেছি আজকে। প্ল্যান হচ্ছে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের ডে ট্যুর প্ল্যান করা হয়েছে। আর ওয়েদার দেখে বোঝার কোনো ওয়ে নেই এখন কয়টা বাজে, কিন্তু অলমোস্ট 8:30 বেজে গেছে। সকাল 8:30 বেজে গেছে, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে 8:30 বাজে। মনে হচ্ছে 6টা বা 6:30 এরকম বাজে। আজকে প্রচুর বাতাস এবং কুয়াশা, শৈত্যপ্রবাহ চলছে। আমরা টেকনিক্যাল সিগন্যালে এসে পড়ছি। রুট প্ল্যান হচ্ছে টেকনিক্যাল দিয়ে সাভার হয়ে নবীনগর দিয়ে চন্দ্রা দিয়ে প্রথমে যাব হচ্ছে টাঙ্গাইলে, দেন ওইখানে থেকে যাব সিরাজগঞ্জ। দেখা যাক কত দ্রুত যেতে পারি, যেহেতু শীতের দিনটা কম পাওয়া যাবে, যার কারণে একটু আগেই যাওয়া লাগবে। অলরেডি আমিনবাজার পার হয়ে গেছি। আর যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে প্রচুর কুয়াশা, ইভেন হচ্ছে অনেক ঠান্ডা। বাতাস থাকার কারণে আরও বেশি ঠান্ডা লাগতেছে। অবশ্য প্রোটেকশন নিয়েই বের হয়েছি আমরা, এতে কোনো সমস্যা নেই। ঝামেলা হয়েছে ফুয়েল নিতে যে প্রায় আমাদের 1 ঘন্টার উপরে লেট হয়ে গেছে। মানে এত পরিমাণে জ্যাম ছিল ফুয়েল স্টেশনগুলোতে, প্রচুর সিরিয়াল ছিল। তো আমাদের আজকের রুট প্ল্যানটা হচ্ছে সাভার নবীনগর চন্দ্রা দিয়ে টাঙ্গাইল যাব ফার্স্টে, দেন ওখানে থেকে মুভ করব সিরাজগঞ্জের উদ্দেশ্যে। আজকে আমরা 3টা বাইক যাচ্ছি টোটাল। আসার কথা ছিল, বাট হচ্ছে সে ঘুমের জন্য হয়তো আসতে পারেনি। মানে কি হয়েছে এক্স্যাক্টলি সেটাও জানি না, কারণ হচ্ছে টোটালি কলই ধরেনি, যার কারণে এক্স্যাক্টলি কি হয়েছে সেটা বলতে পারি না। সামনে 2 বাইকে আছে, ওভি আর সজীব আছে, সামনে রিয়াজুল আছে। টোটাল আজকে আমরা 3টা বাইকে যাচ্ছি। দেখা যাক, আমরা সবাই ছোটবেলার ওই ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড একদম। প্রচুর ঠান্ডা। মানে বাইকের স্পিড লিমিট 50-60-এর উপরে তোলাই যাচ্ছে না, যদিও 70-75 80-তে এভারেজে টানা লাগতেছে রাস্তার কন্ডিশন অনুযায়ী, বাট হচ্ছে 70-80-তে টানার মতো ওয়েতে নাই আমরা। আসলে এত পরিমাণে শীত, কিন্তু আমার ফ্রেন্ড রিয়াজুল একা এমন জোরে চালাচ্ছে, মানে ও এভারেজ হিসাব করলে মনে হয় ও 70 না, ও 80-85-তে চালাইতেছে। আরে ও টেনে একেবারে সামনে চলে যাচ্ছে ওরে ধরার জন্য। আবার টানতেছি, আবার একটু কাছাকাছি আসলে আবার জোরে টেনে ও সামনে চলে যাচ্ছে। মানে এটা কি বেশি শীত লাগার কারণে এত জোরে চালাচ্ছে, কি কারণে চালাচ্ছে জানি না, বাট হচ্ছে না ভালো চালাচ্ছে, ও অনেক ভালো বাইক চালায়। তো প্রবলেম হবে না কোনো, আশা করা যায়। অ্যান্ড আমরা চলে আসছি নবীনগরে। আর রাস্তার কন্ডিশনটা মোটামুটি আছে ভালোই, বাট হচ্ছে এই রোডে টিউমার বেশি, ভাঙাচোরা এরকম নাই, বাট টিউমার দিয়ে ভরপুর। আমরা ডান দিকে চলে যাব, তারপরে হচ্ছে এদিক থেকে একবারে চন্দ্রা রোডে উঠে যাব। আমরা শ্রীপুর থেকে সকালের নাস্তা সেরে নিছি, এখন আবারও যাত্রা শুরু করছি। আর এত পরিমাণে কুয়াশা এবং ঠান্ডা, মানে শৈত্যপ্রবাহ চলতেছে। অলমোস্ট 11টা বেজে গেছে, তারপরে এখনো সূর্যের দেখা পাইনি, যার কারণে বেশি দূর এক নাগারে চালানো যাচ্ছে না। আমরা একটু রেস্ট দিয়ে যাচ্ছি, কারণ সবার আগে সেফভাবে ড্রাইভ করা লাগবে, যার কারণে একটু আস্তে আস্তেই যাচ্ছি। আর এদিকে রোডটা মোটামুটি ভালো আছে এবং হচ্ছে ফাঁকাও আছে।
বোটবাজার কালিয়াকৈরের এখানে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বাসটা, এটা কি সোহাগ, সামনের সাইডটা একদম ভসকায় গেছে। একবারে পুরা গেছে। কিসের সাথে লাগছে? রোড একদম সুপার, একদম সুপার, কোনো কোথাও কোনো ভাঙা নেই, যার কারণে 70-80 প্লাস নর্মালি উঠে যাচ্ছে। বাট এদিকে সমস্যা হচ্ছে কুয়াশা। সামনে দেখেন কুয়াশা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তারপরও মেবি বোঝা যাওয়ার কথা। আশেপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এদিকে খুবই খারাপ একটা অবস্থা। হাইওয়ে থেকে এখন গ্রামের আঁকাবাঁকা রোডে ঢুকে গেছি। এখন একটু স্লো ড্রাইভ করা লাগবে। রাস্তাও ছোট এবং হচ্ছে ডানে বামে মোড় আছে বেশি। রোডটাও আহামরি ভালো না, যার কারণে অলমোস্ট আমরা চলে আসছি। আর হয়তো 5 থেকে 7 কিলো ডিস্টেন্স আছে আমাদের। আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি আমরা ফার্স্টে টাঙ্গাইলের কোথায় যাব। আমরা ফার্স্ট অফ অল যাব হচ্ছে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। ওয়েদারটা একটু ফিল করেন, দেখেন এই পাশে সরিষা ক্ষেত এবং মানে শীতের যে একটা আমেজ পুরো 100% ফিল পাবেন এখানে আসলে। এত সুন্দর ওয়েদার এবং মানে এত ভালো লাগতেছে এখন, একদম গ্রাম্য পরিবেশ, তার মধ্যে শীতের সময়, যার কারণে পরিবেশটা আরো বেশি ফুটে উঠেছে। পার্কিং এটা, আর টিকিট, টিকিট কোনটা? বাংলাদেশের টাঙ্গাইল জেলায় কালিহাতী উপজেলায় অবস্থিত ঐতিহাসিক মহেরা জমিদার বাড়ি আমাদের ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। এই জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় 1890 সালের দিকে। প্রথমে এই অঞ্চলে বসতি স্থাপন করেন জমিদার রঘুনাথ রয়। পরবর্তীতে তার উত্তরসূরি কালীচরণ সাহা এই জমিদারির দায়িত্ব নেন। বাড়িটি প্রায় 8 একর জুড়ে বিস্তৃত ছিল। এর সামনে বড় একটি বিশাখা সাগর নামে জলধারা আছে।
মহেরা জমিদার বাড়ি ঘুরে বের হয়ে গেছি। এখন উদ্দেশ্য হচ্ছে যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ যাব, ওখানে যে দুপুরের লাঞ্চটা করে নিব। আর মহেরা জমিদার বাড়িটা ঘুরে মোটামুটি ভালোই লেগেছে। অলরেডি এলেঙ্গা পার হয়ে গেছি। মহেরা জমিদার বাড়ি থেকে এলেঙ্গার ডিস্টেন্স ছিল 10 থেকে 12 কিলোমিটার। এটা খুব দ্রুত পার হয়ে গেছি। আর এদিকের ওয়েদারটা জোস, এখন রোদ উঠছে, যার কারণে একটু ঠান্ডা কম লাগতেছে। আর রাস্তা ভালো থাকার কারণে ফ্রিলি মুভ করতে পারতেছি আমরা। উত্তরবঙ্গের যত বাস আছে সব একসাথে যাচ্ছে, প্রায় 7-8টা বাস একসাথে যাচ্ছে আমাদের সামনে। হ্যাঁ, 42 কিলো আধা ঘন্টায় চলে আসছি। তো রাস্তা ভালো হয়েছে, তো এর জন্য বেশিক্ষণ লাগে নাই। হ্যাঁ, খাওয়া দাওয়া করে পরে যমুনা পারে আড্ডা দিয়ে তারপরে বেরিয়ে যাব। অ্যান্ড আমরা অলরেডি যমুনা সেতুর রাস্তাতে উঠে গেছি। ওরা কই? আমরা 3টা বাইক একসাথে টোল দিব। তিনটা বাইক যা। হ্যাঁ, আমরা টোল দিয়ে অলরেডি যমুনা সেতুতে উঠে গেছি। আর এখানে হচ্ছে পার বাইক 50 টাকা করে। নদীতে বিশাল চর পড়ছে, যেহেতু এখন শীতকাল। সিরাজগঞ্জ হাইওয়ে থেকে সাব রোডে ঢুকে গেছি। আর সিরাজগঞ্জের যে জায়গাটা সিলেক্ট করছি সেটা হচ্ছে চায়না বাঁধে। তার কথা যদি একটু বলি, রাস্তা এখানে খুবই সুন্দর রাস্তা, কোনো ভাঙাচোরা নেই এবং হচ্ছে নিট অ্যান্ড ক্লিন রোড যেমনটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমরা ঢুকে গেছি চায়নাবাদ প্রকল্পতে।
চায়নাবাদ দেখা শেষ করে এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য। সিরাজগঞ্জের অন্যতম একটা ফেমাস হোটেল হচ্ছে গোলামের হোটেল, তো সেখানে যাচ্ছি এখন। চায়নাবাদ থেকে গোলামের হোটেল গুগল ম্যাপে দেখলাম প্রায় 27 কিলোর মতো। তো আদৌ যে খাবার পাবো কি না শিওর না, বাট হচ্ছে যেহেতু ফেমাস হোটেল একটু ট্রাই করে দেখা যাক। অবশ্য ওইদিকে যদি যাই তাহলে অন্যান্য হোটেলও পাবো, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে গোলামের হোটেলে খাওয়া। আর গোলামের হোটেলে কি কি খাই বা কি পেয়েছি সেটা আপনাদের অবশ্যই দেখাবো। না, ওটা হলো আরেকটা হোটেল দেখাইছে, ওই যে এটার নাম কি জানো ভুলে গেলাম। এদিকে সুতা, হ্যাঁ সুতা। এনায়তপুর কি টাঙ্গাইলে নাকি? না, নদীর ওই পাশে হচ্ছে টাঙ্গাইল, নদীর এই পাশে হচ্ছে বেলকুচি উপজেলা। জেলা কোনটা তাহলে? আমরা যে খাবারের দোকানে আসতে চেয়েছিলাম অলমোস্ট চলে আসছি। এখন খাবারের দোকান তো খুঁজে পাচ্ছি না। এই যে এটা গোলাম হোটেল আমাদের একেবারে গোলাম করে দিয়েছে। কি মাছ? এটা তো মুরগি, এটা গরু না? না, টিপুর কাছে জিজ্ঞাসা কর। চলো চলো আমরা এখন আইর মাছ খাচ্ছি। আইর মাছ নিয়েছি। পুরো যমুনা না আসছি আমরা। কেমন? সেই টাটকা, পুরো টাটকা, সেই মাছ আসলে ভালো। টিপু বলো। অসাধারণ। গরু বাদ দেওয়া লাগে। খাইছো? গোলামের হোটেলে এসে এটা কি মাছ? আইর মাছ, নদীর আইর মাছ, যমুনা নদীর আইর মাছ দিয়ে ভাত খাবো, দেখি কেমন হয়, খেয়ে দেখি। সবার ইনভাইট কর, মিক্স করে ফার্স্ট বাইট দিই। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বেড়িবাঁধে আসছিলাম একটু ঘোরার জন্য। বেড়িবাঁধটা তো দেখতেই পারলেন, এখন এরকম অবস্থা হয়ে আছে। যেহেতু নদীতে পানি কম, তার কারণে সব জায়গাতেই মোটামুটি চর পড়ে গেছে। আর এত পরিমাণে কুয়াশা থাকার কারণে ভালোভাবেও দেখা যায়নি চারপাশে আশেপাশে। আর এখন ব্যাক করছি ঢাকার উদ্দেশ্যে। অলরেডি ভালোই কুয়াশা পড়ে গেছে এবং ঠান্ডাও পড়ে গেছে। সে যমুনা সেতুর টোল দিয়ে ব্রিজে উঠে গেছি এবং ঢাকার দিকে রওনা দিয়েছি। ঠিক আছে ব্রোস, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে।